बलाए टाल देता है। मोहम्मद नाम ऐसा है, बलाए आवाज कीजिए भाई, पहले आवाज सही नहीं लग रहा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। ভুল কথা মনে মুসিবত থেকেও বাঁচায় রাসূল পাকের নাম। অনেকে নিঃশ্বাস ছেড়ে অনেকে বলবে মুসিবত से बचाता है, मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। दरूदों की महक से महफिले आबाद रखी है, मिन्नाते सजाता है, मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। मोहब्बत से हर सुन्नी अंगूठा चूम लेते हैं, मोहब्बत से हर सुन्नी अंगूठा चूम लेते हैं। ज़ुबान पे जब भी आता है, मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। सुभान अल्लाह। जिसे सुनते ही हर आशिक अहमद रज़ा का दिल, जिसे सुनते ही हर आशिक अहमद रज़ा का दिल खुशी से झूम जाता है, मोहम्मद नाम ऐसा है। खुशी से झूम जाता है, मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। सुभान अल्लाह। सुभान से बोलिए, जी लगा के बोलिए, दिल से बोलिए। सुभान अल्लाह। आवाज को सुनते भी है, देखते भी है। प्यार से बोलिए या रसूल अल्लाह। बिना उस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना उस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है, मोहम्मद नाम ऐसा है। मोमिन बनाता है, मोहम्मद नाम ऐसा है। ला इलाहा मैंने पूछा था मेरे আমি জিজ্ঞাসা করেছিলাম আমার মুফতি সাহেবকে, মুফতি আজম সাহেব ইসলাম বেলিলি শরীফ সাউদাগরা। আমি জিজ্ঞাসা করলাম হযরত अगर कोई ला इलाहा इल्लल्लाह पढ़े तो मोमिन हो जाएगा? नहीं। क्यों? बोलो হবে। কেন?
লা ইলাহা ইল্লাল্লাহ আধা কালেমা, আধা কালেমায় কেউ মুমিন হয় না, আধা কালেমায় কেউ সারা জীবন নারে তাকবীর নারে তাকবীর শুধু নারে তাকবীর শিখিনি। मैंने फिर सवाल किया, আমি আবার জিজ্ঞাসা করলাম হযরত আপনি বলুন अगर কোনো বাচ্চা যদি কোনো সন্তান কোনো বাচ্চা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি কি মুমিন হবে? উনি বললেন জি হ্যাঁ। আমি আবার প্রশ্ন করলাম হযরত क्यों? तो उन्होंने जवाब ये दिया था इसलिए अल्लाह और रसूलुल्लाह को मान लेने का नाम ईमान है। अल्लाह और रसूलुल्लाह के विश्वास করে নেওয়ার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ তে শুধুমাত্র আল্লাহ আছে, নবী নেই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবীও আছেন, আল্লাহও আছেন। জোরে বলে सुभानअल्लाह। जिंदगी भर अगर कोई ये कहे ला इलाहा इल्लल्लाह, वो मोमिन नहीं, लेकिन अगर दिल से मान ले इकरार बिल लिसान और तस्दीक बिल क़ाल, যদি সে জবান দিয়ে দিল দিয়ে বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন है, उसके ऊपर पंजे गाना नमाज फर्ज आइन है। सुभानअल्लाह सुभानअल्लाह। बिना इस्लाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस्लाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मुहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मुहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मुहम्मद नाम ऐसा है। उतर करगार में जिब्रील भी एक गुनगुनाते हैं, उतर करगार में जिब्रील भी एक गुनगुनाते हैं, हीरा भी जग जग मगाता है मुहम्मद नाम ऐसा है, हीरा भी जग जग मगाता है मुहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मुहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा وعلى آل سيدنا বাবজি আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল-আরাফ, আয়াত নাম্বার 85। কি বলছে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলা মাদাইনা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুহু। যদি বলুন সুবহানাল্লাহ। এই মাদাইনবাসী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর দ্বিতীয় নাম্বার বিবি, আওলাদ সন্তান হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাদাইন করে আল্লাহ পাক তাকে পাঠিয়ে দিলেন মানুষকে উবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু মাদাইনবাসী এরা যখন মানুষের সাথে লিপ্ত, তো
বুঝেলি, আর যখন দিত তো কম পাল্লা দুই রকম, নেওয়ার পাল্লা আলাদা, দেওয়ার পাল্লা আলাদা। কথা বুঝতে পেরেছেন? মাদাইনবাসী এমন ছিল, তারা মাদাইনবাসী রাস্তা ধারে যে বসে থাকতো, যদি কোনো মুসাফির আসা যাওয়া করতেন, তেজারতে কেউ যেতেন, তাদেরকে লুটতারাজ করে নিত। এটা শাসন। বাবজি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মাদাইনবাসীকে হেদায়েতের জন্য নবী শুআইব আলাইহিস সালামকে রাসূল করে, নবী করে জগতে প্রেরণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। কথা বুঝতে পারছেন? এখন সবাই তো আর মানবে না। তারা বলতে যাচ্ছে যে নবী আপনি কে? আল্লাহর বাণী বলছেন আমরা যা করি, মূর্তি পূজা করি, এটাই হলো সঠিক। ওরা মানতে চায় না। আব্বাজি আমার সোনা মানি খুব ভালো করে মাথায় রাখুন। শুআইব আলাইহিস সালামের ঘটনা বলা আমার কথা, কিন্তু ওনার দাস্তান তেমন বেশি কিছুই নাই, কিছু নাই, অল্প। আল্লাহ পাক পাঠালেন মাদাইনবাসীর কাছে, উনি আল্লাহ কথা বললেন, একত্ববাদের কথা বললেন। সবাই বলে কেমন করে মানি আমরা আপনাকে? আপনি কে? বলেন আমি আল্লাহর তো একজন নবী। মানুষ আবার নবী হয়? যদি কোন ফেরেশতা হতো তাহলে মেনে নিতাম। কোরআন শরীফে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট করে এটাও জানিয়েছেন। তারা বলতে চাচ্ছে কি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইযা জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'আসাল্লাহু বাশারার রাসূলা। और किसी बात में लोगों को ईमान लाने से रोका। कौन কথায় মানুষকে ঈমান আনার থেকে বঞ্চিত করলো? जब उसके पास हिदायत आई, যখন তাদের কাছে हिदायत বার্তা পৌঁছানো হলো, मगर किसी ने के बोले क्या अल्लाह ने आदमी को रसूल बना कर भेजा? তারা বলল আল্লাহ পাক মানুষকে রাসূল করে পাঠিয়েছে। মানুষ যে নবী হবে এটা বিশ্বাস করছে না। এইখানে ঈমান ভরা। এই নবী যে মানুষ হবেন এইটা কি আপনাদের কাছে ক্লিয়ার? নবী জিন নন, নবী ফেরেশতা নন, নবী দৈত্য নন, নবী কি বাশার। নবী কি বাশার মানে মানুষ, মানুষের ভিতর থেকে। এখন কেউ যদি বলে নবী মানুষ নন, তাহলে তার ঈমান পরিপূর্ণ নয়। বরং তো দালাইলের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে তিনটি রূপের ক্ষমতার অধিকারী বানিয়েছেন। রাসূলে পাকের হায়াতে জিন্দেগি 63 বছর, শরীয়তের জীবন, মারিফাতের জীবন মিলে হয়েছে 90 বছর, আর হাকিকাতের জীবন হলো কোটি কোটি বছর। जब कुछ न था तब तेरे मेरे मुस्तफा ने मेरे रसूले पाक की नूर को बनाया था। এখানে কেউ বলেছে প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন কলম, কেউ বলেছে প্রথম সৃষ্টি করেছেন লৌহ, কেউ বলেছে প্রথম সৃষ্টি হয়েছে কুরসি, কেউ বলেছে প্রথম সৃষ্টি হয়েছে আরশ, কেউ বর্ণনা করেছেন না প্রথম সৃষ্টি হয়েছে নবী পাকের নূর। এই পাঁচটি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন আসিউতি আলাইহি রহমাতুল্লাহ, যিনি আমার নবীকে ৭৫ বার দিদার করেছেন। আই দুর্গাপুরবাসী আপনারা আমরা একবারও দেখতে পাইনি, কিন্তু যিনি
বর্ণনা করছেন, পাঁচটি বর্ণনাকে এক জায়গায় তিনি বলছেন আউয়ালুশ শাই নূরুন নবিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসে পহলে সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের নবী পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যদি আপনার কথাই মানি, প্রথম সৃষ্টি কলম, আমি এক মিনিটের জন্য ধরে নিলাম, প্রথম সৃষ্টি কলম, উক্তুব, আল্লাহ পাক কলমকে বলছেন লিখো। কি লিখবো? যা তোমার আগে ছিল সেটা লেখো, যা তোমার পরে হবে সেটা লেখো। তাহলে আগে কি ছিল? আগে যেটা ছিল সেটি আমার নবীর নূর। জোরে বলে। তাহলে আমরা হাদিস ও কোরআন থেকে দালাইল পাই, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূরকে প্রথম সৃষ্টি করেছেন। সেই নবী পাকের নূরকে ভাগ করে আজ तमाम জাহান সৃষ্টি করেছেন, নবীন সৃষ্টি করেছেন, মুমিনদের রূহ সৃষ্টি করেছেন, আর বহনকারী ফেরেশতা সৃষ্টি করেছেন। নবী মানুষ জগতে যখন আল্লাহ পাঠাচ্ছেন মানুষ আকৃতি দিয়ে, এবার আপনার চিন্তা চেতনা নবী কি নূর? তো আমি বলবো জি অবশ্যই। কেমন নূর? যার বর্ণনা আমি দিতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, রাসূল পাককে বলছেন হুজুর আপনি বাশারিয়াত রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, মালিকিয়াত রূপে এসেছেন, সঙ্গ দিয়েছি, এবার আপনি লেবাসে হাকিকি পরিধান করতে যাচ্ছেন, আমার ৬০০ ডানা জ্বলে যাবে, আপনি চলে যান, আপনি আমার মতো নন যে আমি আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরিল আলাইহিস সালাম নবীকে নিজের মতো বলছেন না, এ ভারী মুসলমান কয় পাতা লেখাপড়া করে বলছেন নবী আমাদের মতো মানুষ, বলুন নাউজুবিল্লাহ। নবী মানুষ সত্য, কিন্তু পৃথিবীর কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যে করবে তার ঈমান থাকবে নবী মানুষ মিসাল। তাহলে আমি বুঝবো কেমনে? যেমন এই কারেন্টের তার আপনি দেখছেন, এর মধ্যে বিজলি চলছে, তো কয়েকশো পাওয়ার, 11,000 ভোল্ট যেখানে, 3 লাখ ভোল্ট যেখানে। আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়েছেন নূরে মুজাসসাম, সেই নূর থেকে तमाम নবী নূর পেয়ে আলোকিত হয়েছে। জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল तमाम লক্ষ কোটি কোটি ফেরেশতা নবীর নূরের সাদকায় আলো হয়েছে। নবী নূরে মুজাসসাম, এমন নূর আল্লাহ বানিয়েছেন, আমরা নবীকে নূর বিশ্বাস করি। হাকিকাতান রাসূল পাকের নূরের ঝলকে যখন রাসূল আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় সেই রূপান্তরিত হবে, জিবরিল আমিনের ৬০০ ডানা জ্বলে যাবে। জিবরিল বলে আব্বা আমার জওয়ান যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, 2 নাম্বার রূপ হলো রাসূল পাকের বাশারি রূপ হলো, 1 নম্বরে দুনিয়ার বুকে শরীয়তের রূপ 63টা বছর জীবন যাপন করেছেন। এই রূপে আমার নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হয়েছেন, হাসান হুসাইনের নানু হয়েছেন। এই রূপে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাই হয়েছে। নবী আমার এমন নবী যেন দুনিয়ায় কেউ না বলে নবী মানুষ নন। এই যে মাদাইনবাসীরা এরা বলতেছে মানুষ আবার নবী হয়, মানুষ আবার নবী হয়। সূরা হুদ আয়াত নাম্বার 94। তো মানুষ নবী হয় আল্লাহ যদি বানান, কিন্তু এই মানুষ ইবাদত করে নবী থেকে আরো এগিয়ে যেতে পারে, এটা হলো ওয়াহাবীদের ধারণা। তাদের কখনো নামাজ ফরজ হবে না, নামাজ তো নবী ওয়ালাদের জন্য,
যদি বলুন না সুবহানাল্লাহ। সবার জন্য নামাজ নাই, যদি সবার জন্যই হতো তো নবী পাক এই কথা বলতেন না কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নাম ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত। সেটা কারা? রাসূল করিম বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে کرام যে দলে, ওই দল জান্নাতি দল। তাহলে